গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভাবছিলাম যেন কি ভিডিও দেবো যেটা তোমাদের পছন্দ হবে। তারপর ভাবলাম যে আজ তো দোকানে সেরকম ভিড় নেই, তো দোকানে কিছু কিছু গুছিয়ে রাখার কাজ করলে মন্দ হয় না, সেটা ভিডিও করা হয়ে যাবে আর তোমাদের সামনে তুলেও ধরা হয়ে যাবে। তাই বসে না থেকে কাজ করতে শুরু করে দিলাম। এই যে দেখছো এই জায়গাটা, এখানে সব সানচরে বসা টসা থাকে, সব কিছু সরিয়ে দিলাম। তারপরে এই ফ্রিজে সব বাচ্চাদের লিচি ড্রিঙ্ক, ফ্রুটি ড্রিঙ্ক সব ঢুকিয়ে দিলাম যাতে ঠান্ডা থাকে। জায়গাটাও খালি হয়ে যাবে, এই পেটিটা একটা জায়গা জুড়ে ছিল। তারপর হচ্ছে দেখছো এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের সব বইপত্র, পেন্সিল, রাবার, খাতা সব থাকে। জায়গাটা পরিষ্কার করা হয় না সেরকমভাবে, কারণ হচ্ছে সময়ের জন্য। তাই আজ ভাবলাম জায়গাটা পরিষ্কার করে নিই। পরিষ্কার করতে গিয়ে দেখি ইঁদুরে প্রায় অনেক বই খাতা কেটে ফেলেছে। একদিকে যেন ভালো যে জিনিসপত্র পরিষ্কার করলে অনেক নতুন জিনিসও পাওয়া যায়, যেগুলো আমরা কাজের টাইমে খুঁজে পাই না, সেটা এখন খুঁজে পেয়েছি। মানে এগুলো পড়ে থাকলে তো বিক্রি হবে না, তাই না? এই জায়গাটা ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ অনেক বই খাতা কেটেছে জানো। দেখছো তো কত বই খাতা কেটেছে। এক এক করে সব ভালো করে সাজিয়ে নিলাম। ইংলিশ খাতা এক জায়গায় করলাম, বাংলা খাতা এক জায়গায় করলাম, রাফ খাতা এক জায়গায় করলাম, কারণ এক জায়গায় সব কিছু রাখলে তো তাড়াতাড়ি সব কিছু খোঁজাও যায়, দরকারের সময় খুঁজতে হয় না। দরকারের সময় তো খুঁজলে সবাই রেগে যায় জানো তো। আর গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে, আর মাল টাল দিতে সুবিধাও হয় জানো। গুছিয়ে রাখলে যেমন সব কিছুই সুন্দর লাগে। আর আজ এই রুমটা যেন পাখা নেই, তাই খুব গরম হচ্ছিল। এক এক করে তবুও সব তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। এই যে দেখছো এই জায়গাটা সব মাজন থাকে। এই জায়গাটাও দেখছি এলোমেলো। ভাবলাম যে বই খাতার জায়গাটা পরিষ্কার করলাম, তো এই জায়গাটাও পরিষ্কার করে নিই। এক এক করে সব মাজনগুলো নামিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম জায়গাটা। দেখো কি সুন্দর লাগছে, তাই না? তারপরে দেখি যে দোকানে খদ্দের এসেছে, তাই চলে গেলাম গোছাতেই। মাল দিয়ে দিলাম সব, চিনি, ময়দা যা যা লাগে আর কি বললো দিয়ে দিলাম। আজ যেন প্রচুর গরম, ওয়েদারটা এতটাই খারাপ না, শরীরটাও ভালো নয় ওয়েদারের জন্য। আবার কিছুক্ষণ পরে বৃষ্টি এসেছিল। বৃষ্টি হলে দেখতে ভালো লাগে, কিন্তু ঠান্ডা গরমের জন্যই না শরীরটা খারাপ করে। আমাদের দোকানের সামনেটা যেন একটু বৃষ্টি হলেই জলে ঢুকে যায়। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানে আমি আমার ভিডিওটি শেষ করলাম। টাটা সবাইকে।